আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওটি শুরু করলাম আমার ড্রয়িং রুম থেকে। আমি সকালে উঠে ড্রয়িং রুমের জানালা খুলে দিচ্ছি। আর আমার এই ড্রয়িং রুমের জানালা দিয়ে অনেক ভালো রোদ আসে। অল্প একটু জানালা খুললেই আমার ঘর আলোয় ভরে যায়। সকালবেলায় এই প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আর এখন যেহেতু শীতের হাওয়া, হালকা হালকা বাতাস শরীরে এক প্রকার শিহরণ জাগিয়ে দেয়। তাই আমি সকাল সকাল জানালা খুলে একটুখানি বাইরের পরিবেশ উপভোগ করলাম। তারপর চলে যাব নিজের কাজে। সকালবেলা উঠে প্রত্যেকটা গৃহিণীরই চিন্তা থাকে কাজ শুরু করবে, কখন কাজ, তার কোন কাজটা সমাপ্তি হবে, তারপর কোনটা করবে, এইভাবেই চলে। আর রাত্রে ঘুমানোর সময় প্রতিদিন একই চিন্তা হয়, আগামীকালকে কি রান্না করব। সেই ভাবনা যেন প্রত্যেকটা নারীর। কি জীবন, তাই না? বিয়ের আগে কখনো কোনো মেয়ে ভাবে যে এইভাবে চলতে হবে? অথচ বিয়ের পরে জীবনটা কতই না কঠিন। যে মেয়েটার বিয়ের আগে ধৈর্যই ছিল না, বিয়ের পর তাকে আল্লাহ তাআলা এতই ধৈর্য দেয় যে ধৈর্য শক্তিতে তার সাথে কেউই পারে না। তবুও দেখুন, জীবনের ব্যস্ততা, কাজকর্ম, সংসার সব কিছু মিলে নারীরা নিজেদেরকে পরিপূর্ণভাবে সময় দিতে পারে না। সারাদিন ভাবতে থাকি ঘরের এই কাজ করব, এটা পরিষ্কার করব, ওটা পরিষ্কার করব, অথচ একবারের জন্য নিজের যত্নের কথা ভাবা হয় না। কখনো ভাবা হয় না ফার্নিচারের মতো নিজেরও যত্নের দরকার। আমরা কি তাই ভাবি? আমরা ভাবি কীভাবে সংসারটা সাজানো যায়। নিজের সৌন্দর্য, নিজের শখ আহ্লাদ সব কিছু ধীরে ধীরে চলে যায় সংসারের উপরে। এটাই বোধহয় জীবন। যাই হোক দর্শক, এতক্ষণ আপনাদের সাথে একটু গল্প করলাম। এখন সকালবেলায় আমি একটু হালকা নাস্তা করে নিলাম। আপনারা তো জানেন আমার পা ভেঙে গিয়েছিল। প্লাস্টার খোলার পরে আমি এখন ক্র্যাচে ভর দিয়ে হাঁটাচলা করি। একটু ব্যথা লাগে, তবুও হাঁটতে তো হবেই। তো বাড়িঘরও অনেক নোংরা, ধীরে ধীরে সব কাজ করছি। তো গতদিন রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম, আর এখন আস্তে আস্তে ঘরের অন্য কাজ করব। তো সকালে 1 কাপ কফি তো আমার খুবই প্রিয়, আর 2 পিস রুটি খেয়ে নিলাম। তারপর অফ ক্যামেরায় সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি, আর করছি ফার্মের চিকেন। এটা আমার ছেলে খুব পছন্দ করে, এটা ওর জন্য। আর আমাদের জন্য করব শক্ত মুরগি বা লেয়ার মুরগি। দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ দর্শক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাহলে আমি এই ইউটিউবের জার্নিটা অনেক দীর্ঘ করতে পারবো। আমার পথ চলা আপনাদের উৎসাহ পেলে আরও আনন্দদায়ক হবে। তো দর্শক, এই দেখুন, এটা হচ্ছে সেই শক্ত মুরগিটা বা লেয়ার মুরগি। এটা আমার খুবই পছন্দের। আমি এখানে পা, চামড়ি, ডিম, গোশ পুরো একটা মুরগি রান্না করে ফেলেছি। আর এই মুরগির রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি নিজের মতো করে রান্না করার চেষ্টা করি। আপনারা যদি একবার আমার রান্নাটা দেখে ট্রাই করেন, আশা করব ভালো লাগবে। আর একটু নতুনত্বর ছোঁয়াও পাবেন। হোক সেটা ভালো বা মন্দ, একটু ট্রাই করতে দোষ নেই। আর আজকে তার সঙ্গে আমি করেছিলাম খেজুরের গুড় দিয়ে ক্ষীর। এটা ক্ষীর বা পায়েস যে যাই বলি,
এটা করেছিলাম। এর রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে একদিন তৈরি করতে পারেন। আশা রাখছি ভালো লাগবে। তো দর্শক, এই যে খাবার রান্না শেষ, সবগুলো আমি রেডি করে ফেললাম। এখন সব খাবার ডাইনিং টেবিলে সার্ভ করে দিব এবং খেতে বসে যাব। এই যে দেখুন, এখন খেতে বসলাম। আমি আমার প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে সবজি ভাজিটা দেখছেন এটা গতকাল করেছিলাম। ডিম ভুনাটাও গতকালকের বা আগের দিনের বাসি বা বেঁচে থাকা তরকারিগুলো চেষ্টা করি আমি খেয়ে ফেলার জন্য, কারণ নষ্ট করি না। আর আমরা তো জানি বাসি জিনিস হেল্পিং হ্যান্ডের দেওয়া উচিতও না, আর ওরা এটা দিলে একটু মনও খারাপ করে। এর জন্য আমিই খেয়ে ফেলার চেষ্টা করি, মাঝে মধ্যে ওকেও দিই, বেশিরভাগ সময় আমি খাই। তা আজকে আমি ওই ভাজি, একটা ডিম আর গতদিনের মাছ রান্না ছিল, সেই মাছটাই নিব, ওটা দিয়েই আজকে দুপুরে আমি খাবো। এই যে দেখুন, সেই মাছটা আমি নিয়ে নিচ্ছি, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে আজকে দুপুরে তো আমি শক্ত মুরগিটা রান্না করেছিলাম, সেটা তো টেবিলে আছেই। তা আজকে আর আমি ওটা খাবো না। এই যে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবারে বেড়ে রেখেছি, আগামীকালকে যদি আল্লাহ বরাতে রাখে খাবো ইনশাল্লাহ। তো এখন এটা মাখিয়ে খেয়ে নিচ্ছি। দর্শক, এখন জিনিসের যে দাম, আমাদের সবারই উচিত খাবার বা কোনো জিনিসই নষ্ট না করা। তো আজকে আমি অনেক কিছু কাজ করেছি, রান্নার কাজটাই বিশেষ করে করেছি। আজকে তৈরিও করেছিলাম মুরগির ফেলে দেওয়া যেরকম পাখনা, গলা, রোস্ট কাটার পর যে অংশগুলো বাঁচে ওগুলো দিয়ে একদম ঘরোয়া মশলায় আমি একটা ফ্রাই রেসিপি তৈরি করেছি। আপনারাও চাইলে এটা তৈরি করতে পারেন, খুবই মজার। আর এই হাড়হাড্ডিগুলো আমাদের খাওয়া হয়ে যায়। তো দর্শক, এই রেসিপিটাও আমি তৈরি করে আমার এই চ্যানেলেতে দিয়ে দিব, আপনারা সেটাও চাইলে বানাতে পারেন। আমি চেষ্টা করি ভালো করে কাজ করার জন্য, তারপরেও আমার কাজের মধ্যে ভুল ত্রুটি, কথাবার্তায় ভুল ত্রুটি হয়। আপনারা প্লিজ আমার প্রত্যেকটি ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে। তাহলে আমি খুব খুশি হব, আর আমি ভুল করলে সেটাও যদি আমাকে বলেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। তো দর্শক, আজকের ভিডিও এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুমি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।